Hello everyone, welcome to my channel Knowledge Pursuer Neo। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আসবেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অন মাই ভিডিওস। কারণ আপনাদের এই লাইক, এই শেয়ার, এই সাবস্ক্রিপশান, এই কমেন্টস এগুলো আমাকে নতুন নতুন ভিডিওস বানাতে সাহস দেবে, উৎসাহ দেবে। অনেক ইতিহাস আছে যার সত্যতা চাপা পড়ে আছে অজ্ঞানতার নিচে, যেই সত্যকে সবার সামনে তুলে আনা উচিত। এমনই একটি সত্য উদ্ঘাটন করার জন্য আজকের এই ভিডিওটা। তাহলে চলুন নতুন কিছু শেখা যাক। 1918 সালের নভেম্বর মাস। আর 5টা দিনের মতোই কর্মব্যস্ততা শুরু হয়েছিল আলাস্কার পশ্চিমে বেরিং প্রণালীর কাছের এক ছোট্ট শান্ত গ্রাম ব্রেভিক মিশনে। কিন্তু আচমকাই ছন্দপতন। মাত্র 5 দিনের মহামারীতে উজাড় হয়ে যায় গোটা গ্রাম। আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন 8 জন গ্রামবাসী। 1951 সালে জোহান হাল্টিনের নেতৃত্বে আমেরিকার আয়োওয়া বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ গবেষক রহস্যের পর্দা ফাঁসে হাজির হন ওই গ্রামে। তাদের নেতৃত্বে কবরগুলি খুঁড়ে শুরু হয় অন্তর্তদন্ত। জানা যায় হতভাগ্যদের মৃত্যু হয়েছে স্প্যানিশ ফ্লুয়ের সংক্রমণে। এরপরই ওই জীবাণুটির বংশবিস্তারের সূত্র খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু এই ফ্লুয়ের জন্ম কিভাবে হলো? ফিরে যেতে হবে 1918 সালের 4 মার্চ। রোগটির প্রথম সন্ধান মিলেছিল কানসাসের এক সামরিক শিবিরে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ ভাগে জার্মানির সঙ্গে তুমুল লড়াই চলছে আমেরিকার। যুদ্ধের জন্য প্রয়োজন ছিল প্রচুর তরুণ তুর্কির। সারা দেশ থেকে যুবক খুঁজে পাঠানো হয় আমেরিকার বিভিন্ন সেনা শিবিরে। প্রশিক্ষণ শেষে তাদের ইউরোপে পাঠানো হতো। 1918 সালের শুরুতেই হাস্কেল কাউন্টির এক চিকিৎসক অজানা রোগের সন্ধান পান। 2 মাস পর 4 মার্চ ফানস্টোনের এক সেনা শিবিরের এক কর্মী হঠাৎ অজানা জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতার সঙ্গে সঙ্গেই ক্যাম্পের 522 জন সেনাকর্মী একে একে অসুস্থ হয়ে পড়েন। আশ্চর্যজনকভাবে প্রত্যেকেরই উপসর্গ ছিল এক। অচিরেই মার্কিন সেনাদের হাত ধরে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আমেরিকায় জন্ম হলেও এই ভাইরাসের নাম হয় স্প্যানিশ ফ্লু। প্রথম বিশ্বযুদ্ধে সামিল প্রতিটি দেশ রাজনৈতিক কৌশল অবলম্বন করে এই মহামারীর নামকরণ করে স্প্যানিশ ফ্লু। সুকৌশলে স্পেনের নাম জুড়ে দিয়ে এই মহামারীর খবর প্রচারের ফলেই সারা বিশ্বে তা মান্যতা পায়। তাই আমেরিকায় জন্ম হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিরপেক্ষ থাকার কারণেই বদনামের ভাগী হতে হয় স্পেনকে। আশা করি আপনারা কিছু নতুন জানতে পারলেন। এরকমই ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য প্লিজ সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ইন অ্যাডভান্স ফর চেকিং আউট মাই চ্যানেল।